This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘরোয়া বিবাদে আক্রান্ত বৃদ্ধকে উদ্ধার করতে এসে আক্রান্ত হলো পুলিশ। ব্রহ্মপুর এলাকার ৫৫ তলার এই ঘটনা ঘটেছে। বাঁশডনি থানার একজন পুলিশ কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার রীতিমতো জখম হন আজকে সকালবেলায়। ঘটনার সূত্রপাত হচ্ছে এই এলাকা থেকে। এই এলাকার এক সময়ের নামকরা একটি স্টুডিও, ইন্দুজা স্টুডিও, সেই স্টুডিওর মালিক শম্ভুনারায়ণ ভট্টাচার্য এবং তার ছেলে রুদ্রনারায়ণ ভট্টাচার্য এই ঘরেই তারা থাকতেন, বাবা ছেলে থাকতেন। এবং যেটা এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায়শই ছেলে বাবার ওপর চড়াও হতো। গতকাল বিকেলবেলাও কোনো একটা কারণে সে বাবার উপর চড়াও হয় এবং বাবাকে ব্যাপক মারধর করে এবং সেখান থেকে কোনোভাবে এই এলাকার মানুষজন কেউ পুলিশকে খবর দেয়। আজকে সকালবেলায় পুলিশ আসে ওই বৃদ্ধকে উদ্ধার করবার জন্য। বৃদ্ধ গুরুতর জখম, এমনটাই খবর পেয়ে পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে আসে এবং আসার পর যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন, এখানে যে মুহূর্তে পুলিশ ঢোকে তখনই রুদ্রনারায়ণ ভট্টাচার্য অর্থাৎ অভিযুক্ত ছেলে সে পুলিশের ওপর চড়াও হয়। তার হাতে ধারালো অস্ত্র এবং ছুরি ছিল এবং যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স রীতিমতো ভাঙচুর করা হয় এখানে দাঁড়িয়ে, অর্থাৎ বাড়ির সামনেই। ওই যুবক পুলিশ কর্মীদের একদিকে যেমন ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে, প্রাণ ভয় পুলিশ কর্মীরা পালিয়ে যায় এবং এই অ্যাম্বুলেন্সটি পুরোপুরি ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের যে চিহ্ন আমরা দেখতে পাচ্ছি ইন্দুজা স্টুডিওর সামনে, অর্থাৎ এই যে বৃদ্ধের বাড়ির সামনে কাঁচের টুকরো ছড়িয়ে রয়েছে। অ্যাম্বুলেন্সের যে উইন্ডস্ক্রিন, সেই উইন্ডস্ক্রিন খুলে পড়ে যায়। তারপরে এলাকার মানুষজন কোনো ক্রমে ওই যুবককে বাগে আনে, তাকে প্রতিরোধ করে বাগে আনে, কারণ ততক্ষণে পুলিশ ধারালো অস্ত্র হাতে ওই যুবকের তাড়া খেয়ে প্রায় একটা বড় অংশ তারা পালিয়ে যায় এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শেষ পর্যন্ত রুদ্রনারায়ণকে বাগে আনা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। পুরো অ্যাম্বুলেন্সটা ভাঙচুর করা হয়, একাই করেন ছেলে। এক হাতে তার কাটারি ছিল, এক হাতে ছুরি ছিল, বড় কাটারি, ধারালো অস্ত্র। একজন পুলিশকে যখন এরকম ভাঙচুর করা হয়, একজন পুলিশ তাকে ধরতে যায়, তাকেও গুরুতর আহত করা হয়। সে পুলিশের হাতের অবস্থা ভালো না। টোটাল পুলিশকে ওই অস্ত্র নিয়ে ধাওয়া করা হয়। পুলিশ পালিয়ে যেতে দেখেছি সাধারণত। দাঁড়িয়েছিলাম, আমি কুকুর খেতে দিতে আসি, তখন এসছি দেখছি এখানে চিৎকার হচ্ছে। তো প্রায় দিনই মারধর হয়, তো কেউ আসে না, কারণ ও কাউকে ঢুকতেও দেয় না, আর ও মানে বিরক্তই করে মানুষকে, ওইভাবে ঢুকতে দেয় না। তো ওই জন্য কিন্তু আমি পারলাম না, আমার বাবা এত আওয়াজ করছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও করে। তা আমি ঢুকেছি, ওই জায়গাটায় ফেলে ছেলেটা ওকে মারছে, মানে একদম শুইয়ে ফেলে পা তোলা বাবার গায়ের উপর, আর মানে ঘুষি টুসি খুব মারছে। তো আমি এখান থেকেই দাঁড়িয়ে বলছি যে তুমি বাবাকে মারছো কেন, ছাড়ো। তো মুখে উত্তর দিচ্ছে না, আমার দিকে কড়াভাবেই তাকিয়ে। তাই বললাম তুমি ছেড়ে দাও, বাবাকে মারছো কেন। তখন আমাকে বললো তাহলে আপনাকেও কি মারবো, বলে এরকম তেড়ে এসছে। স্বাভাবিক, আমি তখন দাঁড়াবো, আমিও হাঁটা লাগিয়েছি ভয়। আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠে নেমেছি, তখন দেখছি, আওয়াজ শুনেই নেমেছি, দেখি পুলিশের গাড়িতে পুলিশ টুলিশ কেউ নেই, মানে অ্যাম্বুলেন্স ছিল, কেউ নেই। আর ও থানির দিয়ে কাঁচটাকে, সামনের গাড়ির কাঁচটাকে সমানে ভাঙছে। আর একজন পুলিশ দেখলাম দৌড়ে পালিয়ে, মানে সবাই পালিয়ে গেছে, তার মধ্যে একজনকে গিয়ে বরফ দিলাম, তার হাতে চোট লেগেছে। এই বৃদ্ধ তার ছেলের সঙ্গে একাই থাকতেন এবং কি কারণে এই ঘটনা সেটা এখনো স্পষ্ট নয়। এলাকার মানুষরা যেটা দাবি করছেন, এই রকম হামলার ঘটনা এর আগেও হয়েছে। ছেলে মানসিক বিকারগ্রস্ত কিনা সেটাও স্পষ্ট নয়, সেগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিন্তু প্রাথমিক যে বিহেভিয়ার, সেখান থেকে কোথাও পুলিশের মনে সন্দেহ যে কোনোভাবে মানসিক রোগের শিকার এই রুদ্রনারায়ণ ভট্টাচার্য। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার চিকিৎসকদের সঙ্গে পুলিশ পরামর্শ করছে তার কোনো মানসিক বিকার আছে কিনা জানার জন্য। কিন্তু সাত সকালে বাঁশডনি থানা এলাকার পুলিশ বৃদ্ধকে উদ্ধার করতে গিয়ে এভাবেই আক্রান্ত হলো এবং যা গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্যামেরায় মাখনের সঙ্গে সিজার, TV9 বাংলা, বাঁশডনি।